হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে এই দিনটা ছিল আমার জন্মদিনের দিন, তো ভাবলাম আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি। যদিও আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে দুপুরে চলো আমরা বাহিরে খাই, সারাদিন বাহিরেই থাকি, কিন্তু আসলে তার কিছুদিন আগেই মাইলস্টোনের এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার বারবার ক্লিপগুলো দেখছিলাম, এই জন্য আমার মনটা একদমই চাচ্ছিল না। এর আগের বারে জুলাইতেও ছাত্র আন্দোলন হয়েছিল এবং অনেক ছাত্র শহীদ হয়েছে, তো এই জন্য এবার জুলাই হচ্ছে কীরকম যেন একটা মনে হচ্ছিল, এই জন্য আমার ভালো লাগছিল না। এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে না, বাহিরে খাবো না, আজকে বাহিরে যেতেও ইচ্ছে করছে না, আরেকদিন যাব। মনটা খারাপ ছিল, এই জন্য কোনো রান্না বান্নাও করতে ইচ্ছে ছিল না, কোনো মাংস রান্না করিনি সেদিন আমি, বা বিরিয়ানিও করিনি। আর এই ফ্রাই প্যানটা খুব শখ করে কিনেছিলাম, দোকানদারকে বলেছিলাম যে সবচেয়ে ভালো ফ্রাই প্যানটা দেন, প্রাইস কত হয় হোক সমস্যা নেই, কিন্তু উনি এরকম ফ্রাই প্যান দিয়েছে যে বাসায় এনে 2 দিন ইউজ করার পর নষ্ট হয়ে গিয়েছে। জাস্ট কিছুদিন আগে আমি ফ্রাই প্যানটা কিনেছিলাম, ফ্রাই প্যানটার দিকে তাকালে আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। তো আমি আজকে খুব সিম্পল আয়োজন করছি, ইলিশ মাছ একটু ঝোল করব, আর হচ্ছে ইলিশ মাছের পেটি দিয়ে আমি বেগুন রান্না করছি, মানে ভাজি করছি আর কি। তো দুপুরে রান্নাবান্না প্রায় শেষের দিকে, একটু ভাত উঠিয়ে দিলাম। আসলে ভেবেছিলাম যে ইলিশ মাছ দিয়ে একটু বিরিয়ানি করব, ইলিশ পোলাও আর কি, কিন্তু কেন জানি ভালো লাগছিল না। আর যেদিন আমার ভালো লাগে না সেদিন আমার রান্না করতেও একদম ভালো লাগে না। যেদিন মন ভালো থাকে সেদিন আমি অনেক রান্না করি, আর যেদিন মন ভালো থাকে না সেদিন একদমই সিম্পল কিছু রান্না করি। আমি কিন্তু পেজ খোলার পর প্রথম ব্লগ দিয়েছিলাম আমার বার্থডে ব্লগ। আমার এই ভিডিওগুলো করার সময় খুব প্রথম দিনের কথা মনে হচ্ছিল, আমি যে কতবার ভয়েস দিয়েছিলাম আর কতবার কেটেছিলাম। তো আমি যখন রান্না বান্না করি বাচ্চাদেরকে একটু নিজেদের মতো খেলতে দেই, তো খেলতে দিয়ে দেখেন কি অবস্থা করেছে, যত শপিং ব্যাগ ছিল সব বের করে ওদের খেলনা ঢুকিয়ে বিছানার উপর রেখে দিয়েছে। আমার যে আজকে বার্থডে, তুমি কি আমাকে উইশ করেছো? হ্যাঁ করেছি। কখন উইশ করলে? কালকে সকালবেলা। হ্যাঁ আজকে বার্থডে আমার। তাহলে দুপুরবেলায় আমরা কেকটা কাটি। কি কাটবো? কেক তো নেই মা, আমার বাড়িতে তো কেউ কেক নিয়ে আসেনি। তাহলে আমরা কালকে বিকালে কাটি। আমার আজকে বার্থডে, তুমি কালকে আমাকে উইশ করেছো, আবার কালকে আগামীকাল আমার কেক কাটবে। আমার তো বার্থডে আজকে মা। আচ্ছা আমি তাকে একটা কেক কিনে দিব, পুতুলালা। পুতুলালা? পুতুলালা কেক দিয়ে আমি কি করব? কেন, তুমি খাবে? তোমার জামার সঙ্গে ম্যাচিং। আমার জামা কি কালার? আমার জামা পিঙ্ক। ম্যাচিং কেন কিনে দিবে? কেন তোমাকে ম্যাচিং কিনে দিব না? তে কি করব? তুমি খাবে না, আমি একা খাবো? হ্যাঁ। তুমি খাবে না? না। আমি একাই বসে খাবো? হ্যাঁ। না মামা, আমি কি তোমাকে ছাড়া খেতে পারি বলো? তাহলে আমরা সবাই মিলে ভাগ করে খাবো। ওকে বেবি। তুমি আমাকে একটা হ্যাপি বার্থডে বলো একবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, লাভ ইউ মামা। তো রান্নাবান্না শেষ করে ওদের গোসল করে, নিজে গোসল করে নামাজ পড়ে ওদের খাইয়ে দিয়েছি। এখন নিজে খেয়ে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিব। আমার হাজব্যান্ড অফিসেই ছিল, বারবার ফোন দিয়ে বলছিল যে দুপুরে যেহেতু বাহিরে খাওনি, তো বিকালে অবশ্যই বাহিরে যেতে হবে, একটু ঘুরে আসবা, তাহলে তোমার মনটা ভালো লাগবে। তো আমি ওদের ঘুম পাড়িয়ে দিয়ে একটু নিজে রেডি হয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড এই 2টা শাড়ি আমাকে বার্থডে উপলক্ষে গিফট করেছিলেন, জামদানি শাড়ি, আর আরেকটা হচ্ছে তো সিম্পল একটা শাড়ি আর কি। তো ভাবছিলাম কোন শাড়িটা পরবো। আমি জামদানি লাভার, প্রথমে ভেবেছিলাম যে জামদানি শাড়িটাই পরবো, কিন্তু কেন জানি আর ভালো লাগছিল না মনটা, এই জন্য আর জামদানি পরলাম না, না পরে ব্ল্যাক শাড়িটাই পরে রেডি হয়ে নিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়ি দুটো কেমন হয়েছে, আর আমার মতো কে কে জামদানি লাভার আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে আমার বাচ্চারা ঘুম থেকে ওঠার পর ঘুরতে গিয়েছিলাম হচ্ছে একটা নদীর ঘাটে আর কি, বাঁধের পাড়ে। তো আমি যাওয়ার সময় যখন রাস্তায় হচ্ছে ভিডিও করছিলাম, আমার মেয়ে বারবার বলছিল মা তোমার ফোন কিন্তু উড়ে চলে যাবে, প্লিজ তুমি আর ফোন বের করে ভিডিও করিও না। মানে ভীষণ পাকনা হয়েছে, এখনও আমার মেয়ে নাও আমার মা হয়ে গিয়েছে। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল।
এই বাঁধের পাড়ে কিন্তু অনেক ভালো লাগে বিকাল টাইমটা, আসলে যখন সূর্যটা একদম পড়ন্ত পর্যায়ে চলে যায়। তো তারপরেও ভালো লাগছিল, খোলামেলা জায়গা তো সেদিন কেন জানি কোনো বাতাস ছিল না, গরম লাগছিল, কিন্তু খোলামেলা জায়গায় বসে থাকলে এমনিই ভালো লাগে মন। তো আমার হাজবেন্ড বললো যেহেতু এসেছো একটা দোকানে বসেছো, কিছু না খেলে কেমন হয়, যদিও আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। এদিকে আমার মেয়ে লিপস্টিক উঠে যাবে এই ভয়ে সে কিচ্ছু খাচ্ছিল না। একটু শুনুন ওর মুখে ওর কথাগুলো। তুমি কেন খাচ্ছ না একবার বলো তো শুনি, রেকর্ড করে রাখে মা, বলো। তোমার কি লিপস্টিক নষ্ট মা, বলো তো। আমার কিছু লিপস্টিক এই জন্য খাচ্ছ না? একবার তাকাও এদিকে। বাহ, মানুষ তো লিপস্টিক দিয়েই খায় মা, তুমিও খাও, কিছু হবে না। লিপস্টিকটি উঠে যাবে, আমরা আবার দিব, বাসায় গিয়ে দিব। না মা এগুলো লিপস্টিক ওঠে না, এগুলো তো ওয়াটারপ্রুফ, এগুলো পানি লাগলেও ওঠে না। আসলে আমাদের শহরে ফিরে চাইনিজ খাওয়ার কথা ছিল, তো আমার হাজবেন্ড হঠাৎ বলল যে এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে, তো ওখানে চিকেন চাপ আর নান রুটিটা খুব সুন্দর হয়, তুমি ট্রাই করে দেখতে পারো। আজকে ট্রাই করবে নাকি অন্যদিন? তো ভাবলাম যে আজকে এসেছি আজকেই ট্রাই করি। আর গ্রামের মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে, তবে আমি রেস্টুরেন্টে গিয়ে একদম হতাশ হয়ে গিয়েছি। নান রুটি আর চিকেন চাপ খুব একটা ভালো লাগেনি, মিষ্টিটাও ভালো লাগেনি আমার কাছে, শুধু চাটা একটু ভালো লেগেছে এই আর কি। আমি আমার হাজবেন্ডকে বলে দিয়েছিলাম যে আমি কেক কাটবো না এবার, প্লিজ তুমি কেক নিয়ে আসিও না, কিন্তু আমার মেয়ে জোর করে বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে আমার জন্য কেক আর ফুল কিনে নিয়ে এসেছে। শুধু কেক নিয়ে এসেছে তা না, কেক কাটার পর আমি যখন ওকে খাইয়ে দিচ্ছিলাম সে কোনোভাবে কেকটা খায়নি, সে প্রথমে আগে আমাকে খাইয়ে দিয়েছে। এ দেখুন, ভিডিও দেখতেই পাচ্ছেন, প্রথমে সে আমাকে খাইয়ে দিয়েছে, তারপরে বাবাকে খাইয়ে দিয়ে তারপরে নিজে খেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে ছেলে মেয়ে দুটাই দান করে। সবাই ছেলে সন্তান করে, তবে আমি মনে করি যে সবার জীবনে একটা হলো কন্যা সন্তান থাকা জরুরি, কারণ মেয়ে বাচ্চারা না বাবা মাকে খুব মন থেকে ফিল করে আর কি। আর একটা মায়ের জন্য মেয়ে থাকা মানে একটা বন্ধু থাকা। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই মন থেকে দোয়া করবেন, প্লিজ একটু লাইক কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিবেন, আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।